পার্থ চট্টোপাধ্যায় জেলে, তার হয়ে বলার কেউ নেই। তিনি একা কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন, এটা হতে পারে না। এটা একটা যৌথ সিদ্ধান্ত, ক্যাবিনেট থেকে পাশ হয়েছে। গোটা ক্যাবিনেটকে জেলে ঢোকানো হয়েছে। মমতা ব্যানার্জিকে জেলে ঢোকানো হোক, রাজ্যের মুখ্যমন্ত্রীকে জেলে ঢোকানোর ডাক এবারে বিজেপি নেত্রীর। বিজেপির নেতা দীপাঞ্জন গুহর বাড়ির অন্নপূর্ণা পুজোয় শনিবার হাজির হন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। আর সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাকরিহারাদের হয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানিয়ে অগ্নিমিত্রা বলেন, পার্থ চট্টোপাধ্যায় জেলে রয়েছেন, তার হয়ে বলার কেউ নেই। তিনি একা কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন, এটা তো হতে পারে না। এটা একটা যৌথ সিদ্ধান্ত, ক্যাবিনেট থেকে পাশ হয়েছে। গোটা ক্যাবিনেটকে জেলে ঢোকানো হোক, মমতা ব্যানার্জিকে জেলে ঢোকানো হোক। পুলিশের গাড়িতে করে টাকা আসছে জেলা থেকে কলকাতায়, আর মমতা ব্যানার্জি কিছুই জানেন না। উনি আবার 7 তারিখ নাটক করার জন্য নেতাজি ইন্ডোরে যাবেন। আমি সবাইকে বলবো, সতর্ক থাকুন। কি বলছেন অগ্নিমিত্রা, শুনবো। মমতা ব্যানার্জিকে জেলে পোড়া হোক, ক্যাবিনেটকে জেলে পোড়া হোক, এটা হতে পারে না যে একমাত্র শুধু পার্থ চট্টোপাধ্যায় ডিসিশন নিয়েছেন। তারা বলছেন নম্বর পাওয়ার জন্য। দলে যদি পার্থ চট্টোপাধ্যায় জেলে, সুতরাং তার হয়ে তো কথা বলার কোনো লোক নেই। পার্থ চট্টোপাধ্যায় দ্য সেকেন্ড ইন কমান্ড যিনি ছিলেন সেই সময়, প্রাক্তন শিক্ষামন্ত্রী, তিনি একাই কোটি কোটি টাকার জালিয়াতি করেছে, শিক্ষা দুর্নীতি করেছে। এটা হতে পারে না। এটা একটা যৌথ ডিসিশন, ক্যাবিনেট থেকে পাশ হয়েছে। পুরো ক্যাবিনেটকে জেলে পোড়া হোক, মমতা ব্যানার্জিকে জেলে পোড়া হোক, ক্যাবিনেটকে জেলে পোড়া হোক, এটা হতে পারে না যে একমাত্র শুধু পার্থ চট্টোপাধ্যায় ডিসিশন নিয়েছেন। আজকে এজেন্ট যারা জেলাতে ছিল, যারা চাকরিগুলো বিক্রি করেছিল, তারা টাকাগুলো পাঠাতো পুলিশের গাড়ি করে। তো পুলিশ মন্ত্রী কে? মুখ্যমন্ত্রী। পুলিশের গাড়িগুলো কার? মুখ্যমন্ত্রী। পুলিশের গাড়িতে করে টাকা আসছে জেলা থেকে কলকাতায়, আর মমতা ব্যানার্জি কিছু জানেন না। সুতরাং উনি 7 তারিখে আবার নাটক করার জন্য ইন্ডোর স্টেডিয়াম যাবেন। ঠিক যেইভাবে আরজি করে ডাক্তারদের আন্দোলন উনি ভোট পাকিয়ে দিয়েছিলেন গিয়ে, আমি তো কিছু জানি না, কে করেছে এটা আমরা দেখব, আমরা বিচার করব, ঠিক সেই পদ্ধতিতে উনি আবার 7 তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম যাবেন এবং এই যারা শিক্ষা দুর্নীতিতে যারা মানে হয়ে গেছে, যাদের জীবন শেষ হয়ে গেল, আজকে তাদের আন্দোলনটাকেও আবার শেষ করার চেষ্টা করবে। আমি সবাইকে বলবো, সতর্ক থাকুন। আর এই যে সরকার, দুর্নীতিগ্রস্ত সরকার, এই দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী, হিস্ট্রিতে এরকম দেখা যায়নি। ভারতবর্ষের হিস্ট্রিতে, পশ্চিমবঙ্গের হিস্ট্রিতে এরকম দেখা যায়নি যে এইভাবে প্রাতিষ্ঠানিক দুর্নীতি করে ছেলে মেয়েদের ভবিষ্যৎকে শেষ করে দেওয়া। এই মুখ্যমন্ত্রীকে জেলে যেতেই হবে। একই সঙ্গে তিনি বলেন, গোটা ঘটনার মাথা হলেন মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের প্রধান মুখ্যমন্ত্রী। তার সিদ্ধান্ত ছাড়া পশ্চিমবঙ্গের একটা পাতা নড়ে না। অভিষেক ব্যানার্জি কিছু করলে তাকে সাইড করে দেওয়া হয়। কি বলছেন অগ্নিমিত্রা, শুনবো। চিফ মিনিস্টারের ডিসিশন ছাড়া স্পেশালি পশ্চিমবঙ্গে একটা গাছের পাতা নড়ে না। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু করলে তাকে সাইড করে দেওয়া হয়েছে। দেখুন, 16 সাল থেকে হয়তো শুরু হয়েছে, কিন্তু আজকে দুর্নীতিটা কতদিন অবধি চলেছে? দুর্নীতি যে চলেছে আর আছে, এখানে তো আদালতের বিষয় রয়েছে। আমরা তো আদালতের উপর তাকিয়ে রয়েছি। আমরা তো কাউকে এও করছি না, কারোর নামও বলছি না। আমরা চাইছি মুখ্যমন্ত্রী এর মাথা। আজকে পশ্চিমবঙ্গের গার্জেনটা কে? চিফ মিনিস্টার। চিফ মিনিস্টারের ডিসিশন ছাড়া স্পেশালি পশ্চিমবঙ্গে একটা গাছের পাতা নড়ে না। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু করলে তাকে সাইড করে দেওয়া হয়েছে। আমি ওদের দলের বিষয়ে আমি বলতে চাই না। সুতরাং মুখ্যমন্ত্রীর কথা ছাড়া একটা পাতা যেখানে নড়ে না, সেখানে উনি বলছেন কোটি কোটি টাকার দুর্নীতি। আজকে 26,000 ছেলেমেয়ের ভবিষ্যৎ অন্ধকার। আজকে উনি জানতেন না? হতে পারে না। তদন্ত হোক। আমরা তো, আদালত তো বলেছে আজকে সুপার নিউমারির যে পদ উনি ক্রিয়েট করেছেন, কেন করেছিলেন? যারা এই দুর্নীতি করে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে বাঁচানোর জন্য। পরশুদিন যখন নবান্ন থেকে প্রেস কনফারেন্স করছেন, তখন একবারও যারা যোগ্য তাদের কথা বললেন না। তখনও আপনি বলছেন মিথ্যা কথা। প্যারা 45 আপনি দেখবেন, উনি বলছেন টাকা ফেরত দিতে হবে না। আপনি দেখেছেন তো? আপনারা প্যারা পড়ছেন, 45 নম্বর প্যারা, বলছেন দেখুন লেখা রয়েছে, আদালত বলেছে টাকা ফেরত দিতে হবে না। না, ফেরত দিতে হবে। যারা টেন্টেড, যাদের প্রমাণ হয়ে গেছে তারা সাদা খাতা জমা করেছে, তাদের 12% সুদে
তাদের ওই মাইনের টাকা, পুরো টাকা তাদের ফেরত দিতে হবে। যারা ঘুষ দিয়েছেন দোষ তো করেছেন, কিন্তু যাদেরকে টাকাগুলো দিয়েছিলেন আজকে তৃণমূলের নেতা মন্ত্রী, তাদের বাড়ি ঘেরাও করুন, ঘেরাও করে তাদেরকে বলুন, এক তো আপনার মানে পুরো ক্যারিয়ার নষ্ট করে দিল, তারপরে আজকে আপনার পুঁজি, সারা জীবনের পুঁজি দিয়ে আপনারা যে করেছেন, চাকরিগুলো পেয়েছিলেন, সেই টাকাগুলো ফেরত চান। পার্থ চট্টোপাধ্যায় জেলে, তার হয়ে বলার কেউ নেই, তিনি একা কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন, এটা তো হতে পারে না। এটা একটা যৌথ সিদ্ধান্ত, ক্যাবিনেট থেকে পাশ হয়েছে। গোটা ক্যাবিনেটকে জেলে ঢোকানো হোক, মমতা ব্যানার্জিকে জেলে ঢোকানো হোক, রাজ্যের মুখ্যমন্ত্রীকে জেলে ঢোকানোর এবারে ডাক বিজেপি নেত্রীর। বিজেপি নেতা দীপাঞ্জন গুহর বাড়ির অন্নপূর্ণা পুজোয় হাজির হন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে তিনি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন। তিনি বলেন যে পার্থ চট্টোপাধ্যায় জেলে, তার হয়ে বলার কেউ নেই, এটা একটা কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন, এটা তো হতে পারে না যে তিনি একা করেছেন, এটা একটা যৌথ সিদ্ধান্ত, ক্যাবিনেট থেকে পাশ হয়েছে। কি বলছেন শুনবো। মমতা ব্যানার্জিকে জেলে পোড়া হোক, ক্যাবিনেটকে জেলে পোড়া হোক, এটা হতে পারে না যে একমাত্র শুধু পার্থ চট্টোপাধ্যায় ডিসিশন নিয়েছে। তারা বলছেন নম্বর পাওয়ার জন্য। দলে যদি পার্থ চট্টোপাধ্যায় জেলে, সুতরাং তার হয়ে তো কথা বলার কোনো লোক নেই। পার্থ চট্টোপাধ্যায় দ্য সেকেন্ড ইন কমান্ড যিনি ছিলেন সেই সময়, প্রাক্তন শিক্ষামন্ত্রী, তিনি একাই কোটি কোটি টাকার জালিয়াতি করেছে, শিক্ষা দুর্নীতি করেছে, এটা হতে পারে না। এটা একটা যৌথ ডিসিশন, ক্যাবিনেট থেকে পাশ হয়েছে, পুরো ক্যাবিনেটকে জেলে পোড়া হোক, মমতা ব্যানার্জিকে জেলে পোড়া হোক, ক্যাবিনেটকে জেলে পোড়া হোক, এটা হতে পারে না যে একমাত্র শুধু পার্থ চট্টোপাধ্যায় ডিসিশন নিয়েছে। আজকে এজেন্ট যারা জেলাতে ছিল, যারা চাকরিগুলো বিক্রি করেছিল, তারা টাকাগুলো পাঠাতো পুলিশের গাড়ি করে। তো পুলিশ মন্ত্রী কে? মুখ্যমন্ত্রী। পুলিশের গাড়িগুলো কার? মুখ্যমন্ত্রী। পুলিশের গাড়িতে করে টাকা আসছে জেলা থেকে কলকাতায়, আর মমতা ব্যানার্জি কিছু জানেন না। সুতরাং উনি 7 তারিখে আবার নাটক করার জন্য ইন্ডোর স্টেডিয়াম যাবেন। ঠিক যেইভাবে আরজি করে ডাক্তারদের আন্দোলন উনি ভোট পাকিয়ে দিয়েছিলেন গিয়ে, আমি তো কিছু জানি না, কে করেছে এটা আমরা দেখবো, আমরা বিচার করব, ঠিক সেই পদ্ধতিতে উনি আবার 7 তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম যাবেন এবং এই যারা শিক্ষা দুর্নীতিতে যারা মানে হয়ে গেছে, যাদের জীবন শেষ হয়ে গেল, আজকে তাদের আন্দোলনটাকেও আবার শেষ করার চেষ্টা করবে। আমি সবাইকে বলবো সতর্ক থাকুন। আর এই যে সরকার, দুর্নীতিগ্রস্ত সরকার, এই দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী, হিস্ট্রিতে এরকম দেখা যায়নি, ভারতবর্ষের হিস্ট্রিতে, পশ্চিমবঙ্গের হিস্ট্রিতে এরকম দেখা যায়নি যে এইভাবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আরও অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এছাড়াও ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপে।